থ্যাংক ইউ। প্রথম প্রশ্ন এখানে একটু কথা না বলি, একদম সময় কম, চলে যাবো 10 মিনিটেই। সেটা হচ্ছে কি যে আপনার যে প্রশ্নটা আপনাদের সবাইকে করি আমরা, সেটা হচ্ছে গিয়ে আপনি তো নিশ্চয়ই বোঝেন যে আপনার মনের ভেতর একটা মন আছে, এটা তো বোঝেন নাকি? দেখেন, ইউনিভার্সিটিতে এসেছেন এই জন্য না যে আপনি হচ্ছে খুব ভালো একজন ছাত্র হয়ে বের হয়ে যাবেন, অথবা আপনি খুব একজন জিনিয়াস হয়ে বের হয়ে যাবেন, অথবা আমরা হয়তো একটা জিনিয়াসকে হচ্ছে লালন পালন করছি, তাকে সেবা দিচ্ছি, সব কিছু দিচ্ছি, তিনি হচ্ছে একজন খুব চমৎকার একজন মানুষ হয়ে যাবে, এরকম কিছুই না। ইউনিভার্সিটিতে আপনি এই জন্য আসছেন, ইটস সামথিং লাইক দ্যাট, it's not to create you as a Jew, it's not to create you as a Hindu, it's not to create you as a Muslim, or it's not to create you something, but you are here only to become a gentleman. You get me? Yes, sir. And that's why you are at the university. You don't become gentleman when you are in the school or even in the college. You don't become a gentleman. You come to university where you get everything. You meet with different people, different culture. And then you become something that you wanted to become when you were young. You get me? That's why you are at the university. So the prime purpose of the university is to create a gentleman, is not to create a businessman, not to create an engineer, not to create whatever you call, like the software engineer, architecture, or something like that. You become the architect of a good human being. And that's why you are here at the university, to become a gentleman. বোঝা যায়? We don't read poetry because it's cute. We don't read literature because it looks like so cute. Wow, ki cute to me. We don't read literature for that. Science, accounting, finance, architecture, engineering, all are necessities of our life. We need it. But the poetry, but the literature, these are the aspirations of life. আপনি আপনার প্রেমিকাকে পটানোর জন্য নিশ্চয়ই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের হিসাব পাঠান না, পাঠান? আপনার যেসব মেয়েকে পটানো হয়েছে এখানে, তাদেরকে নিশ্চয়ই আপনার বয়ফ্রেন্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের হিসাব পাঠায়নি, অথবা ব্যাংক ব্যালেন্স পাঠায়নি আপনাকে। পাঠিয়েছে হয়তো বা কোনো জায়গা থেকে চুরি করা কোনো ধরনের কবিতার লাইন। সত্যি না মিথ্যা? সত্যি। হয়তো বা কোনো প্রেমিক হচ্ছে গিয়ে কবি হয়ে উঠেছেন, এবং আপনি জানতেন, বাহ তুমি এত সুন্দর করে কবিতা লেখো, তারপর আপনি গুগল করে দেখলেন, ও মা, এই তো হচ্ছে রবীন্দ্রনাথের চুরি করা লাইন, আমি তো এতদিন ভেবেছিলাম তুমিই রবীন্দ্রনাথ। হয় না এমন? হয়। অর্থাৎ মানুষ হচ্ছে কি পছন্দ করে জানেন? মানুষ পছন্দ করে হচ্ছে সেই কথাগুলো, যে কথাগুলো হচ্ছে খুব সহজে কেউ বলে না। বুঝতে পেরেছেন? এবং কবিতা এবং সাহিত্য হচ্ছে সেই কথাগুলো আপনার জন্য, আমার জন্য বলে। আপনি যতই বলেন যে হচ্ছে কি যে কবিতা হচ্ছে অনেক বোরিং, আপনি দেখবেন যে কবি মানুষগুলো দেখবেন, সবাই তো কবিতা পড়েছেন কিনা, সবাইকে এরকম আছে এমন কেউ যে একদিনও জীবনও কবিতা পড়েননি? পড়েছেন তো কোনো না কোনোভাবে। এমন কি কোনো ছেলে আছেন যে হচ্ছে কবিতার দুটো লাইন অথবা গানের দুটো লাইন কাউকে পাঠাননি? আছেন? কপাল খারাপ, কোনো সমস্যা নেই, দেখে নেন। পাওয়া গেছে আরেকজন, ও ভুল পাঠাবে, অবিক চাকমা ভুল কবিতার লাইন পাঠাবে, ও একটা ভুল কবিতার লাইন পাঠিয়ে দিতে পারে। দেখা যাবে যে ছেলের জায়গায় মেয়ের কবিতা মেয়েকে পাঠিয়ে দিছে, ডেডিকেশন ভুল হবে, পরে বলবে যে ডিলিট করে দিবে, সরি ভুল হয়েছে, আরবার পাঠাচ্ছি। অথবা ও ইমেল করলে অ্যাটাচমেন্ট ছাড়া পাঠিয়ে দিবে। হ্যাঁ, চেক করতে হবে কি পাঠাচ্ছি কি করছি না। তার মানে সবাই মোটামুটি হচ্ছে গিয়ে জানেন ব্যাপারগুলো, ঠিক না? আপনারা সবাই মোটামুটি একটু ম্যাচিউরড না আপনারা? মাশাআল্লাহ, খুব ভালো। তার মানে হচ্ছে কি আমরা বুঝতেই পারছি। আমরা শুরু করব হচ্ছে রবীন্দ্রনাথের পোস্টমাস্টার গল্পটা দিয়ে। কি গল্প দিয়ে? আচ্ছা, পড়েছেন আপনারা কেউ গল্পটা? কেউ পড়েননি? খুবই চমৎকার একটা গল্প। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাস হচ্ছে সেটা দিয়ে শুরু করব। আর এই ক্লাসে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে কি আপনাকে আগে জানতে হবে, তাহলে আমরা কি একটু আইডিয়া পেলাম সাহিত্য কোন জায়গাটা গিয়ে কাজ করে?
আমরা কি একটু বুঝতে পারি সাহিত্য কোথায় গিয়ে হচ্ছে কি আপনার এই কোন জায়গাটা কি হচ্ছে কি আপনাকে একটু স্পর্শ করবে? বুঝি আমরা এটা নাকি বুঝি না? বুঝি, আমাদের বুঝতে হবে। অথবা আপনি কি বুঝতে পারেন যে হচ্ছে কি একটা সময় যে আপনি বিবিএ পড়লেও কোনো সমস্যা নেই, আপনি একটা কবিতা লিখতে পারেন, আপনার জন্য জায়েজ আছে। এটা তো বুঝলেন নাকি বুঝেন নাই? বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন। যেমন জীবনানন্দ বলেছিল কি, শেষ হলো জীবনের সব লেনদেন, মানে হচ্ছে জীবনের সব খতিয়ান মিলিয়ে ফেলছে। খতিয়ান করেন না আপনারা? দ্য লেজার বুক, রাইট? দিস ইজ হোয়াট ইউ কল, রাইট? দ্য লেজার বুক। আপনারা লেজার বুক করেন, তার মানে বোঝা গেল এই সব কিছু মিলেই আপনার আবেগের একটা মিশ্রিত ভাষা হচ্ছে গিয়ে এই সাহিত্য। অথবা যদি আমি সহজ করে বলি, আপনার মনের যে অনুভূতি, সেই অনুভূতিগুলোর একটা অনুবাদ হচ্ছে গিয়ে কি সাহিত্য। বোঝা গেল? অর্থাৎ আপনি এটা হচ্ছে একটা প্রবাহিত ঝর্ণার মতো, যে ঝর্ণাতে হচ্ছে কি আপনার যে অনুভূতিগুলো আসে, সেই অনুভূতিগুলোকে আপনি একটা শব্দের ভাণ্ডারে কি করেন, রক্ষিত করেন, এবং সেই জিনিসটা হচ্ছে আপনি লিখে ফেলেন সুন্দর করে, এবং সেটা হচ্ছে আপনার একটা সাহিত্য হয়ে যায়। বোঝা গেল? আপনি ভেবেন না যে রবীন্দ্রনাথ যে এত এত কবিতা লিখেছেন, তিনি হচ্ছে কি এটার জন্য এটা কি তিনি কি ডিকশনারি নিয়ে বসতেন কোন শব্দ কি না? এটা হচ্ছে মনের একটা কি অনুভূতি, যেটা চলে আসে এবং চলতেই থাকে। আমরা নেক্সট ক্লাসে শুরু করবো হচ্ছে রবীন্দ্রনাথের পোস্টমাস্টার দিয়ে। টেক্সটটা হচ্ছে কি আমি আপনাদের গ্রুপে আগেই শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। মঙ্গলবারের ক্লাস, তাহলে আমি টেক্সটটা আগেই শেয়ার করে দিব। আর আজকের ক্লাসটা ছিল হচ্ছে কি যে আরেকটু লম্বা করতে পারলে ভালো হতো, কিন্তু লম্বা করতে পারছি না, কারণ আমার আরেকটা ক্লাস নিতে হবে, নিয়ে আবার হচ্ছে কি 11টায় আরেকটা মিটিং আছে। সবাই ভালো থাকবেন। আর বাংলা ক্লাস যারা মিস দিবেন, পরীক্ষায় ফেল করার সম্ভাবনা একটু বেশি, কারণ হচ্ছে কোনো সাজেশন তো থাকবে না, আপনি যে ক্লাসে যেটা পড়ছেন সেটাই আসবে, ঠিক আছে? আর নিশ্চয়ই আমি এরকমও জানি যে আপনারা খুব ভালো স্টুডেন্ট, ইংরেজি লিখতে পারেন, কিন্তু বাংলা বানানের সমস্যা আছে নাকি নাই? সমস্যা আছে, আরও বেশি সমস্যা আছে। অনেক বছর হয়েছে, ঠিক না? অনেক বছর হয়েছে কোনো বাংলায় লেখেননি মনে হয়, নাকি লিখেছেন? খুব শীঘ্র। হ্যাঁ, আপনার বাংলায় ভালো পারেন, ঠিক আছে, দেখাই যাবে। যারা বাংলা ভালো পারেন তাহলে তো বাংলা লিখবেন, কিন্তু মনে রাখবেন ক্লাস যদি মিস হয় আপনার কন্টেন্ট মিস। আর আপনারা এতটা ভদ্র মানুষ হননি এখনও যে হচ্ছে পুরো 40 মিনিটের রেকর্ডিং দেখবেন, আপনারা এত সাহসী এখনও হননি। থ্যাংক ইউ, অফ করে দেন। হ্যাঁ, দেখবেন।